হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। সেটা হচ্ছে, আমরা অনেক সময় আমাদের স্মার্টফোনগুলো কিছুদিন ব্যবহার করার পর আস্তে আস্তে দেখা যায় প্রথম দিকে যে স্পিড ছিল সেই স্পিডটা আর নেই। খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটা। তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের এই স্পিড স্লো এই সমস্যাটা আর থাকবে না। কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। ছোট ছোট কিছু টিপস, আমার দেওয়া টিপসগুলো তোমরা যদি ঠিকভাবে পালন করো, আশা করছি তোমাদের এই স্পিড স্লো সমস্যা আর থাকবে না। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখতে হবে, এবং একটা স্পেশাল টিপস থাকবে ভিডিওর যে কোনো একটা স্থানে, যেটা অনেকের জন্যই খুবই স্পেশাল। দেখা যায় 5টা টিপস দেওয়ার মাঝে আমার ওই টিপসটা, একটা টিপস কাজে লাগিয়ে অনেকের স্লো সমস্যার সমাধান হয়ে যাবে। সো সেই স্পেশাল টিপসের জন্য ভিডিওর যে কোনো অংশে দিতে পারি আমি। সুতরাং তোমরা স্কিপ করলে হয়তো সেটা মিস করবে। আশা করছি কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার চাই। সেজন্য কী করতে হবে, আমার ভিডিওতে একটা লাইক দিতে হবে, এবং অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি। চলো শুরু করা যাক। আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো আননেসেসারি অ্যাপস যেগুলো আমরা ডাউনলোড করে ফোনে ফেলে রাখি, যেগুলো ক্যাসিস ইউজ করে, যেগুলো আমাদের এই ক্যাসিসগুলো মোবাইলকে স্লো করার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। সুতরাং আননেসেসারি যেগুলো অ্যাপস আছে, যে প্রয়োজনীয় অ্যাপসগুলো, সেগুলো অবশ্যই আনইনস্টল করে দিবে। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের যে অ্যাপসগুলো ফোনে আছে, তোমরা জানো যে একটা নির্দিষ্ট সময় পর পর অ্যাপস অ্যাপস কোম্পানিগুলো সেগুলোকে আপডেট দিয়ে থাকে। তো তোমরা যদি ফোনের অ্যাপসগুলো আপডেট না দাও, সেক্ষেত্রে তোমাদের ফোন স্লো হতে পারে, এবং অবশ্যই ফোনের অ্যাপসগুলো আপডেট দিবে। অনেকে বলে, ভাই আপডেট তো আমি খুঁজে পাই না। খুব সহজ বিষয়, সেটিংয়ে যাবা, ফোনের সেটিং অপশনে, সেখানে দেখো সিস্টেম অ্যাপ আপডেটার, অনেকের অনেক রকম লেখা থাকে। সেক্ষেত্রে আমারটা আমি দেখিয়ে দিচ্ছি। সিস্টেম অ্যাপ আপডেটার, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে কতগুলো তোমাদের অ্যাপস আপডেট করতে হবে, সেগুলো তোমরা আপডেট করে নেবে। ঠিক আছে, আমি এখন আপডেট করলাম না, কারণ আপডেট করতে গেলে অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে দেখা যায় আরও 5 মিনিট বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা তোমাদের মতো করে আপডেট করে নিবে। নাম্বার 3, মেমোরি স্টোরেজ ফুল। অনেক সময় আমরা ফোন মেমোরিটাকে ফুল করে রাখি, ভিডিও ডাউনলোড করে, ফটো তুলে, সব কিছু মিলিয়ে ফোন মেমোরিটা ফুল করে রাখি। দেখা যায় 16 GB ফোন মেমোরি, 32 GB ফোন মেমোরি, সেটা আমরা একদম ফুলফিল করে রাখি। এটা কখনোই করা যাবে না। এটা ফোনের হার্ডওয়্যারের উপরে বিশাল চাপ সৃষ্টি করে। সুতরাং ফোন মেমোরিটাকে যথাসম্ভব খালি রাখতে হবে। নাম্বার 4, ক্যাশেস ক্লিয়ার রাখা। আমরা এখনো পর্যন্ত সারা দিনে যতগুলো অ্যাপস ইউজ করছি, সেগুলোকে আমরা ক্লোজ করি না। দেখো, আমাদের হোম বাটনের বাম দিকে একটা স্কোয়ার আকারের একটা বাটন থাকে, একটা অপশন থাকে, টাচ থাকে, ঠিক আমার হাতের নিচে। এখানে একটা ক্লিক করলে দেখা যায় এখানে অনেকগুলো অ্যাপস এখানে চলে আসছে। সেগুলোকে ক্লোজ করে দিতে হবে। এগুলো ক্লোজ করে দিলে আমাদের ফোনের স্পিড বৃদ্ধি পাবে। নাম্বার 5, অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে হবে। নাম্বার 6, যদি বেশি সমস্যা হয়, স্পিড একদমই খুবই কম, সেক্ষেত্রে আমাদের সেটিংয়ে গিয়ে
অন্তত প্রতি 2 মাস বা 3 মাস পর পর ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে হবে। অনেকে মনে করে ফ্যাক্টরি ডাটা রিসেট দিলে ফোনের ক্ষতি হয়। বিষয়টা আসলেই তা নয়। ফ্যাক্টরি ডাটা রিসেট দিলে অবশ্যই তোমার ফোনের জন্য মঙ্গলময়। ফ্যাক্টরি ডাটা রিসেট আর পাওয়ার বাটনে ক্লিক করলে যে রিবুট অপশনটা আসে, সেই রিবুট অপশন এক নয়। রিবুটটা তোমাকে সাময়িক স্পিড দিলেও ফ্যাক্টরি ডাটা রিসেটটা তোমাকে নতুনের মতো স্পিড দেবে। সেক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার আগে ফোনের ব্যাকআপ অপশনটা চালু রাখতে হবে। মনে রাখবে, ফোনের ব্যাকআপ অপশন চালু না রাখলে তোমার অনেক ডাটা তুমি হারিয়ে ফেলতে পারে, প্রয়োজনীয় ডাটাগুলো হারিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে ব্যাকআপ ডাটা অন করে রাখবে। বন্ধুরা, বলেছিলাম একটা স্পেশাল টিপসের কথা। হ্যাঁ, সেটা বলার আগে তোমাদের কাছে শেষ অনুরোধ, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দাও, লাইক বাটনটা একটা ক্লিক করে দাও। তোমাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। শেষ টিপসটা হলো, অনেকের ফোনে সেটিংস অপশনে যাওয়ার পরে অ্যাবাউট ফোন যে অপশনটা থাকে, দেখো আমার আছে সবার উপরে এখানে আছে অ্যাবাউট ফোন। এই অ্যাবাউট ফোনে যাওয়ার পরে, এটা অনেকের ফোনে থাকে না, অ্যাবাউট ফোনে যাওয়ার পরে তোমরা একটা অপশন খুঁজবে, সেটা হচ্ছে বিল্ড নাম্বার, যেটা আমার ফোনে নেই। আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে BUILD, বিল্ড, NUMBER, বিল্ড নাম্বার। বিল্ড নাম্বারটা অনেকের ফোনেই থাকে না। অ্যাবাউট অপশনে যাওয়ার পরে যদি তুমি খুঁজে পাও এই বিল্ড নাম্বার, সেখানে 7 বার ক্লিক করবা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 ভাবে 7 বার ক্লিক করার পরে ওখানে নিচের দিকে দেখবা, ওটাকে এনেবল করে দেবো। ওখানে এনেবল হয়ে যাবে। দেওয়ার পরে বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করার পরে অপশনটা এনেবল হবে। এনেবল হওয়ার পরে ওখানে 3টা অপশন আসবে, 3টা অথবা 4টা অপশন আসবে। এনেবল হওয়ার পরে বিল্ড নাম্বার এনেবল হওয়ার পরে 3টা অথবা 4টা অপশন আসবে। প্রত্যেকটা অপশনে তুমি ক্লিক করবে। প্রত্যেকটা অপশনে ক্লিক করার পর ভিতরে গিয়ে দেখবে ওখানে স্পিড দেওয়া আছে অন এক্স, স্পিড দেওয়া আছে অন এক্স। সেটাকে তুমি ম্যানুয়ালি 0.5x করে দিবে। মনে রাখবে, 0.5x করে দেবে প্রত্যেকটা অপশনকে। এবার তুমি ব্যাক করে চলে আসবে, ব্যাক করে তোমার হোম স্ক্রিনে চলে আসবে। দেখবা তোমার ফোনের স্পিড বুলেটের চেয়েও গতিময় হবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকেও ধন্যবাদ, যারা করো নাই তাদেরকেও ধন্যবাদ। আশা করছি আস্তে আস্তে ভালো লাগার সৃষ্টি হবে।